লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় বিএনপির দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ১৬ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। গত ৮ এপ্রিল সোমবার সন্ধ্যায় বিএনপি নেতা ফারুক কবিরাজ ও কৃষক দল নেতা শামীম গাজীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন সাইজউদ্দিন। এছাড়া আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাছঘাট, মেঘনার চর, কাঁচাবাজার এলাকায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সংঘর্ষের এক পর্যায়ে ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে কয়েকজন শামীম সমর্থক আবু খা ও সাইজউদ্দিনকে খাসেরহাট বাজারের নতুন ব্রিজের পাশ থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে ও কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে সাইজউদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও অন্তত ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন আবু খা, নজরুল কবিরাজ, হানিফ দেওয়ান ও জসিমউদ্দিন। অন্য আহতরা লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সংঘর্ষের জেরে খাসেরহাট এলাকায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় বহিষ্কৃত ১৬ জন নেতাকর্মীর নাম প্রকাশ করা হয়েছে। এরা হলেন মেহেদী কবিরাজ, এবাদুল্লাহ গাজী, ফারুক সর্দার, শফিক রাড়ি, আরিফ ফারুক গাজী, রায়হান আলামিন, ওমর ফারুক হালাদার, নজরুল ইসলাম, শফিক বাগ, কাশেম ব্যাপারী, শাহজাহান মাঝি, শাহ আলম, জিএম শামীম এবং কবিরাজ। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। একজন নিহত এবং বহু আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপি সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া বলেন, বহুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং ঘটনাটি তদন্তনাধীন রয়েছে। এই সংঘর্ষে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আমি তো ঘরের দরজা আটকাই রাখছি, পরে এই ঘর ওই ঘর ভাঙছে। ভাঙার পরে আমার ঘরের দরজা খুলতে বলছে না, কিছু বলছে, সব ভাঙতেছে, জানালা গ্রিল সব ভাঙার পরে আমি বাচ্চা করে নিয়ে দরজা আটকায় রাখছিলাম। পরে আমি আমার বাচ্চা ওই উপরে শীত আসলে বলে যে আমার কাকা, তোমার কাকা, আমি দরজা খোলো। তো বাচ্চা দরজা খুলে দিছে। আমি আর জানি না, আমি তো সন্তান করে খুঁজি, আমি আমার ছেলের খুঁজি। পরে আমি বাচ্চারে কোলো নিয়ে রাখছি, আর ছুরি দা ঝাঁস আমার এভাবে ধরে রাখি, আর সব ভাঙচুর করতেছে, আর সব নিয়ে গেছে। অনেকজন ছিল, অনেকজন। শামীম কি জানি, শামীম গাজী আর হারুন বক্সি, আরো কি কে জানি আসছিল, অনেক লোক আমি চিনি না এগুলো। মশু কাজী, হারুন বক্সির নেত্রী, কাজীর নেত্রী, মুস্তফা কাজীর নেত্রী, আবার কাজী বাড়ি শামীম কাজীর নেত্রী। এরা সব আগুন লাগেছে। আগুন লাগাই দিছে, ওরা আগুন নিবেছে কারা? এই আগুন হারা গেছে কামতন ধরে এলাকার মেশিন নিপেছে। আর কি কি নিছে? আমাকে গলার হার, রুলি, কানের জিনিস, আমার 10 ভরি স্বর্ণ আছিল। আমাকে বৌদি গো সহুরা করে বিয়া করাম, আমরা জিনিস টিনিস সব আনছি, অবশ্য রেডি করছি। আমাকে দুর্গা ফলা বিয়া করাম, সেই জিনিস মিনিট ব্যাগ আলমারির মধ্যে আছে। 5 লাখ টাকা আছিল, আর 27 ভরি স্বর্ণ আছে। আমাকে সব লয়ে গেছে।